এবার রাজ্যের প্রতিমন্ত্রী এবং বিধায়ক তাজমুল হোসেনকে এসআইআর শুনানির নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। মালদার হরিশ্চন্দ্রপুরের বিধায়কের কাছে শুনানির নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার পর রাজনৈতিক হেনস্থার অভিযোগ তুলে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক অফিসের সামনে ধর্নায় বসেন তাজমুল হোসেন। সঙ্গে সামিল হন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকেরা। বিজেপির বিরুদ্ধে হয়রানির চক্রান্তের অভিযোগে সরব হয়েছেন মন্ত্রী। তার অভিযোগ, তাকে রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্য নোটিশ পাঠানো হয়েছে। তারই প্রতিবাদে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক অফিসের সামনে ধর্নায় বসেন তাজমুল হোসেন। সেখানকার স্থানীয় তৃণমূল কর্মীর সমর্থকেরা লাগাতার বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন। পাল্টা বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের নেতৃত্ব এবং আত্মীয়দের নোটিশ পাঠানো হয়েছে, কিন্তু তারা কোনো কিছু বলেনি এই নিয়ে। সেক্ষেত্রে কোনো কাগজে গরমিল রয়েছে, তাই নোটিশ পাঠানো হয়েছে। এই প্রসঙ্গে বিধায়ক এবং মন্ত্রী তাজমুল হোসেন বলেন, এই নোটিশ আসার ফলে আমি খুবই ক্ষিপ্ত। ১৯৭৮ সাল থেকে পঞ্চায়েত থেকে দাঁড়িয়ে ২০০৩ সালে নির্বাচিত হলাম। ২০০৬ সালে আমি বিধায়ক নির্বাচনে দাঁড়িয়েছিলাম। নির্বাচন কমিশন সমস্ত ডকুমেন্ট দেখার পরে ভোটে দাঁড়িয়েছিলাম। তা সত্ত্বেও আমাকে এখানে শুনানি করতে হচ্ছে। ৪ বার প্রতিনিধি হিসেবে দাঁড়িয়েছি এবং ৩ বারের বিধায়ক, তা সত্ত্বেও আমাকে হয়রানির শিকার হতে হচ্ছে। তাহলে বুঝতে পারছেন যে আমাদের সাধারণ মানুষের কি অবস্থা হচ্ছে। বাইট হচ্ছে যে আমার ২০০০ সালে তাজমুল হোসেন ছিল, বাবার নাম দিদার বক্স ছিল। আমি সেগুলোকে সমস্ত কিছু সত্য যাচাই করে আমি ঠিকঠাক করেছিলাম। তারপরে ২০০৬ সাল থেকে আমি বিধায়ক হিসাবে নির্বাচন কমিশনের কাছে সমস্ত কাগজপত্র যাচাই করে আমি তাদেরকে দিয়েছি। তারপরে আমার নমিনেশন হয়েছিল, তারপরে আমি বিধায়ক হয়েছিলাম। আজকে ২০২৬ সাল, সেই ২০২৬ সাল পর্যন্ত আমার সমস্ত ডকুমেন্টস ওকে আছে। তা সত্ত্বেও আমাকে হিয়ারিংয়ে ডেকেছে। আমি এই নোটিশ এসেছে, আমি তাতে হিয়ারিংয়ে অবশ্যই যাব। আমাকে যে ২৯ তারিখে ডাকা হয়েছে, আমি আবার সমস্ত কাগজপত্র নিয়ে সেখানে গিয়ে লাইনে গিয়ে আমি সেই কাগজপত্র গিয়ে দেখাবো। মানুষ আজকে আমাকে, আমার মতো লোককে যদি হয়রানি করে, তাহলে বুঝতে পারছেন সাধারণ মানুষের উপর কি হয়রানির শিকার হচ্ছে। বিধায়ক জানিয়েছেন ২০০২ সালের তালিকায় তার বাবার যা নাম ছিল, পরবর্তী সময় তার বাবার নাম বদল হয়। তিনি নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন নামটা সঠিক করে দেওয়ার জন্য, কিন্তু তারা গা করেনি বলে অভিযোগ তার। এরপর তিনি বেশ কয়েকবার নির্বাচিত হয়েছেন। তার পাসপোর্ট রয়েছে, অন্যান্য কাগজপত্র রয়েছে। তাকে রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্যই এই নোটিশ পাঠানো হয়েছে বলে বিধায়কের অভিযোগ। এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও। আগামী ২৭শে জানুয়ারি ডাকা হয়েছে ভাঙড়ের বিধায়ককে। জাঙ্গিপাড়া বিডিও অফিসে শুনানিতে ডাকা হয়েছে বিধায়ককে। নির্বাচন কমিশন সূত্রে খবর, তথ্যে অসঙ্গতি রয়েছে। এখন নওশাদ কি করবেন সেটাই দেখার। হাই নিউজ নেটওয়ার্ক।